নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি ঐহিক সৃষ্টি সুখের উল্লাসীর আয়োজনে মুক্ত অঙ্গন রঙ্গালয়ে আয়োজিত হয়ে গেল বাংলার নটনটি নাট্য অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। ঐহিকের তরফ থেকে উপস্থিত সকলকে আমাদের প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। বাংলার নটনটি এই নাট্য উৎসবটা আমরা বিগত 6 বছর ধরে করছি, এটা 6 বছরে পড়লো। নটনটির দক্ষতাকে নিয়ে তৈরি বাংলার নটনটি, এবং নটনটিদের আমরা একটা শংসাপত্র দিই। শুভ সন্ধ্যা। আজ আপনাদের একটা গল্প শোনাবো। ও না না না, গল্প শোনাবো বলার থেকে দেখাবো বলাটাই বেশি ভালো। বাড়ির পুরনো এবং বিশ্বস্ত কর্মচারী লুক উপহার এই বন্দিদশা তাকেও বেশ বিচলিত করে তুলেছে। You are a beautiful young lady. চলমানটাকে হালায় নষ্ট করবেন হতে পারে, হতেও তো পারে আগামী 10 বছর পর আপনার দিকে কেউ ফিরেও তাকাবে না, তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। লুকা, লুকা, আমি এসব বিষয়ে তোমার সঙ্গে এখন কোনো কথা বলতে চাই না, প্লিজ। তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো নিকোলার চলে যাওয়ার পর জীবনের মানেটাই বদলে গেছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আমি মৃত্যু শোক পালন করব। আমার জীবনে দেখা পুরুষ মানুষদের মধ্যে শ্রেষ্ঠতম ছিলেন আমার হাজবেন্ড, আমার পূজনীয় স্বামী, যাকে আমি আমার সবটুকু দিয়ে পাগলের মতো ভালোবেসেছিলাম। যতটা একটি আমার বয়সী মেয়ের পক্ষে ভালোবাসা সম্ভব। আমার সুখ দুঃখ আবেগ ইচ্ছে আকাঙ্ক্ষা স্বপ্ন সবটাই ছিল তাকে ঘিরে। সরিয়ে নাও তোমার হাত, ছেড়ে দাও আমাকে, আমি ঘৃণা করি তোমাকে। যুদ্ধ এখনো বাকি, বাইরে চলো। নটনটিকে একটা শংসাপত্র দিই। নাম করে বল। রাজীব শেখ। ঐহিকের এই নটনটির উৎসবে ডাক পেয়ে, ভালোবাসার ডাকই বলবো, অরিন্দমদার সাথে সাথীদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। তো এই নাট্যোৎসবে ডাক পেয়ে খুশি না হয়তো থাকা যায় না, এবং সোনারপুর দৃশ্যম অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছে ঐহিককে যে আমরা এই নাট্যোৎসবে অংশগ্রহণ করতে পেরেছি। আমরা যে নাটকটি করছি সেটি হচ্ছে আন্তান চেকভের দ্য বেয়ার বলে একটি নাটক, যার অনুবাদ এবং নির্দেশনার কাজটা আমি চেষ্টা করেছি, আমাদের দল চেষ্টা করেছে। তো এবং এই নাটকটি এই মঞ্চে দাঁড়িয়ে নটনটির উৎসবে পারফর্ম করতে পেরে সত্যি সত্যি আমাদের অত্যন্ত আনন্দ হচ্ছে এবং আমরা সম্মানিত, এবং অসংখ্য ধন্যবাদ ঐহিক। এবং আগামী দিনে ঐহিকের এই নটনটির নাট্য উৎসব আরও দীর্ঘদিন চলুক, এবং ভবিষ্যতে সুযোগ পেলে আমরা অবশ্যই আবার এখানে আসবো। ধন্যবাদ। আমি বলছি খুব পারবো না, কি করবো? গান করবো, ওই গানটা শোন না, গান এভাবে শোনাবো। আমার যে ভাই ছবিতে চাই, এটা গানের টাইম। হ্যাঁ, কি বলছিস? কি? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, শোন না, আমি না ফোল্ডারে সমস্ত কিছু আপলোড করে রেখে দিয়েছি, তুই প্লিজ একবার কিন্তু চেক করে নে বাবু, প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, সমস্ত কিছু ফোল্ডারের মধ্যে আপলোড করা আছে, তুই প্লিজ একটু গিয়ে চেক করে নে। আমি ঢুকে যাবো। ওই
বলছি যে তুমি বল করছিলে আমার সঙ্গে তুমি ইয়র্কারটা রাখতে পারতে প্লিজ। ও ক্রিকেট, তাই বলো। আমি তো ভাবলাম কিভাবে না কিছু না, মানে হঠাৎ করে আমাকে এই সমস্ত ক্রিকেটের কথা বলা কিসের জন্য? আমি তো কোনো কালেই ক্রিকেট খেলি। আরে ম্যাচের দিনগুলো তো দেখতাম, ফালতু টেনশন করতিস, আর কিছু বললেই বলতিস সৌরভ গাঙ্গুলি হাত দিয়ে অর্ধেক লোক খেয়ে ফেললে টেনশন, আমি বললে কিছু না। মনে আছে ওই গানটা নিয়ে যে করে ছক্কা মানে দাদা গিরি এটা ভালো করেছে বিভৎস করে। এই সৌরভ বলতে মনে করে তোর মনে আছে 98 তোর ইন্ডিয়া অস্ট্রেলিয়া, আরে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ এটা কি ছিল ধুয়ে দিয়েছিল, তুই ওটা বল না টরেন্টো ম্যাচটা 5 উইকেট নিল সারা গা। আরে ভাই চারটে তো মেরন ধরে ছিল, ভাবতে পেরেছিল 5 উইকেট নিল। আরে ভাই কখন ওপেন ভাব সচিন সৌরভ দেন শিওর শোকিতে চাই না আমারে কি নিবি ভাই, শোকিতে চাই আপনারে। ব্রতিন বলে কেউ নেই অতীন, কোনো দিনও ছিল না। তুমি জানো না তানিয়া, ও আমার বন্ধু, আমি ওকে চিনি। গাছটা আমি করবো, গাছটা গল্প গাছ যে প্রথম বীজটা বলেছে গাছটা দাঁড়িয়ে হবে। এইটা নিয়ে তো বোধহয় আমরা 4 বার পারফর্ম করলাম নটনটি উৎসবে। ঐহিক আমার প্রায় নিজের দল বললেই, প্রায় কেন বলবো নিজের দলই। থিয়েটারের সঙ্গে থাকুন। নটনটি উৎসবে ডাক পাওয়াটা আমার মনে হয় আমাদের কাছে খুব আনন্দের, এবং অপেক্ষা করে থাকি কবে আমরা এরকম একটা ডাক পাবো। আগামী দিনে আরও ভালো কিছু করব, মানে এটুকু কথা দিয়ে গেলাম, যদি আবার ডাক পাই আরো ভালো কিছু করব। ঐহিকের জয় হোক, নটনটি উৎসবের জয় হোক, থিয়েটারের জয় হোক। আরে রিন্টু তোর কেমন লাগলো? আমার কথা শোন। তোমাকে না আমি বুঝিয়ে পারছি না বাবা, পুলিশ ওদের কিচ্ছু করতে পারবে না। ওই পলিটিক্যাল দাদারা আছে ওকে বাঁচিয়ে দেবে। মাঝখান থেকে রাস্তাঘাটে আমাদের আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হবে। তোমাকে বোঝাতেই পারছি না সেটা। এই দাদা তোকে আমি একটু বর্ণনা করে দিই, জানিস? না, না। আমি পাটা ছেড়ে দিয়ে দিই। আরে একটা পেন কিলার খেয়ে নেবো, ঠিক হয়ে যাবে। আর বলিস না, আমি যাচ্ছি নরেনের বাড়িতে দাবা খেলে আড্ডা মারছি, সঙ্গে এই ছাতাটা নিয়ে, তাতে তোর দাদার নাকি অস্বস্তি হচ্ছে। কেন রে দাদা, তোর আবার কি সমস্যা হচ্ছে? আরে দেখ না, যেখানেই যায় সেখানে ওই ছাতাটা নিয়ে যায়। একজন রিটায়ার্ড মাস্টার মশাই, ওনাকে পাড়া ছেলেগুলো এইভাবে টিটকিরি করে, তাতে ওনার মান সম্মান এবং আমাদেরও তো মান সম্মান। তোমার যদি এত মনে লাগে তুমি পাড়ার লোককে বলো দিও এটা তোমার বাবা না। কাল থেকে কিন্তু কাঁচকলা আর পেঁপে ঝোল খেতে পারবো। খেতে হবে না, এই তুই কি খাবো বল? তোমার যা ইচ্ছা তাই খেও। জানিস তাই? এই ওখানে গোলাপ জামুন পাওয়া যাবে? সব পাওয়া যাবে। তোমার দাদা যাই বলো, আজ আমি দুটো গরম গরম গোলাপ জামুন খাবো। দারুণ দারুণ দারুণ। এই শোন শোন, এটা কিন্তু যত্ন করে রাখবে। আরে এটা ভালো করে রাখ, এটা কিন্তু ফাইল করে রাখবি, এটা ভ্যালুয়েবল ডকুমেন্ট। আরে রূপা, তোর দাদা বলছিল ওই ওদের অফিসে একটা মুখার্জি আছে না, তার ছেলের সঙ্গে তো মানে এই ব্যাপারে তুই জানিস? না, আজ করছিলাম দাদা ব্যানার্জি থেকে ঘট করছে। আর কি কি প্রশ্ন আছে একবারে করো, উত্তরটা একবারই দেবে। না ভাতৃ আলো জেলে রাখা তোমার একটা বড় হ্যাঁ, এটা তো একটা বড় অভ্যাস। বাথরুমের আলো নিভিয়েছি, দিয়েছে ভিতরের ঘরের চাবি দিয়েছি, দিয়েছে আর গেটের চাবি নিয়েছে। ঠিক আছে? এটা আমার এক ধরনের পাগলামি বলতে পারি। এই বুড়ো বয়সে ওদের জন্য না একটু পাগলই হলাম।
ঐহিক সৃষ্টি সুখের উল্লাসীর বাংলার নটনটি নাট্যোৎসবের ৬ষ্ঠ বর্ষ এবারে। তো আজ আমরা এর যে দ্বিতীয় পর্যায় সেইটা আমরা অতিক্রম করলাম। আজকে আমাদের সঙ্গে ছিল সোনারপুর দৃশ্যম এবং চন্দননগর সারং ক্রিয়েশন, আর আমাদের একটি নাটক ছিল। সোনারপুর দৃশ্যমে ছিল দ্য বেয়ার, চন্দননগর সারং ক্রিয়েশনের হচ্ছে 22 গজের দৌড়, আর আমাদের ঐহিক সৃষ্টি সুখের উল্লাসীর ছিল ছাতা। তো সব থেকে বড় কথা, আমাদের এই নাটকটা কিংবা নাটকের যে উৎসবটা সেটা করার পেছনে যে কারণটা, এটা হয়তো আমরা আপনাদের কাছে আগেও বলেছি, কিন্তু এখনো আবার একটুখানি বারবার করে বলে দিতে চাই যে কথাটা এই নাটকের উৎসবের নামের মধ্যেই আছে, বাংলার নটনটি। আমরা দেখেছি যে এই বিভিন্ন রকমের উৎসবের অঙ্গনে এসে আমরা দল কিংবা পরিচালক কিংবা অন্যান্যদের আমরা সেলিব্রেট করে থাকি, এবং সেই হিসেবে ধরতে গেলে আমরা এখন বাংলা নাটকে খুঁজছি সেলিব্রিটি মুখ। তো আমাদের কাছে, আমাদের ঐহিক সৃষ্টি সুখের উল্লাসীর কাছে আমাদের বরাবরই মনে হয়েছে যে যে কোনো নাটকের যারা প্রধান চরিত্র কিংবা ধরুন একটি চরিত্র যে কিনা খুব স্বল্প সময় স্টেজে থাকে কিন্তু তার উপস্থিতিটা জানান দিয়ে যায়, সেই রকম কিছু নটনটিকে খুঁজে পাওয়া, তাদেরকে আমাদের আবিষ্কার করে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের অভিনয়টাকে সেলিব্রেট করা, সেইটাই সেই ভাবনা থেকেই আমাদের এই বাংলার নটনটি উৎসবটা তৈরি করা। আর আমাদের এটা মূলত ছিল হচ্ছে 1 থেকে 3 জনের, কিন্তু এখন আপাতত আমরা যেটা করছি, আমাদের বন্ধু দলরা যারা আছেন সঙ্গে, তাতে 1 থেকে 3 জনও আছেন, 1 থেকে 4 জন এরকম হয়ে যাচ্ছে। তাতে কি হয়, আমরা যেটা মনে করেছি যে আমাদের উৎকৃষ্টতার মানটাকে আমরা বজায় রাখতে পারছি। তো সেই হিসেবে আমাদের এই নটনটি উৎসব আজকে 6ষ্ঠ বর্ষ যে আমরা পা দিয়েছি, চলছি, এবং দ্বিতীয় পর্যায়ে যে অতিক্রম করলাম সেটা নিয়ে আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত। কারণ দেখুন, সবাই তো সবার মতন করে চেষ্টা করে, বড় বড় নাট্যোৎসব, বড় বড় দল তাদের মতন করে যেরকম করে তারা প্রতিষ্ঠা পায়, আমাদেরও এই আমাদের মতন করে আমরা যে উৎসবটা করার চেষ্টা করছি, আমরা সেখানে আমরা মনে করি যে আমরাও সফল। এবং এই আমাদের এই সাফল্য শুধুমাত্র যে আমরা দর্শকের কত দর্শক হয়েছে সেই সংখ্যার নিরিখে কিংবা কত টিকিট সেল হলো সেই নিরিখে নয়, আমাদের মনের আনন্দ, যদি 10টা দর্শক এসে থাকেন তার মধ্যে যদি আমরা 8 জনকে আনন্দ দিতে পারি, সেটাই আমাদের কাছে সাফল্য। আমরা এই সাফল্য নিয়ে এগিয়ে চলতে চাই। প্রফেশনালি ভেরি নাইস, গল্প সুন্দর, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। মানে আমরা দুজনই খুব উপভোগ করেছি জিনিসটাকে, সত্যি খুব ভালো লেগেছে। ভালোই লেগেছে। এরকম মাঝে মাঝে দেখলে আমাদেরও ভালো লাগে যে বিদ্যুতের নিয়ে একটা জিনিস হচ্ছে। বাকিটা নিয়ে আমাদের বলে দেবেন। শৈশবে আমরা প্রচুর একাঙ্ক নাটক হতে দেখেছিলাম, এখন এগুলো তো ধীরে ধীরে নাটক বলতে গেলে টোটাল তারা বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তো এটার বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে যে এই নাটককে প্রত্যেকে এগিয়ে আসা উচিত, যাতে এটা আবার চালু হয়, সেইভাবে চালু হয়। খুব ধন্যবাদ আজকে যারা এখানে মঞ্চস্থ করেছেন, ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকের অভিনয় অনবদ্য। তাই একাঙ্ক নাটকের জয় হোক, এটা চাই। কিন্তু আমরা যেভাবে ছোটবেলায় নাটকগুলো দেখেছি, আপনারা তো সেগুলো দেখেননি। হ্যাঁ, সুতরাং সেই হিসেবে এই নাটকটা ভালোই লাগলো, একাঙ্ক নাটকগুলো।